এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তার পরিচিতি। বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় দেশটি। সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুরা যান সেখানে। আমাদের দেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ নেপাল ভ্রমণে যান। যারা সামনে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু আর্থিক কারণে আবার পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। আমরা যেভাবে বাই রোডে স্বল্প খরচে নেপাল গিয়েছি এবং যাওয়ার আগে বাংলাদেশ থেকে যে কাজগুলো সম্পূর্ণ করেছিলাম তাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি যেহেতু তথ্যকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, সো অনেক তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই ডেসক্রিপশন বক্স চিনি না। ডেসক্রিপশন বক্স হলো আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর টাইটেল বা নামের উপর ক্লিক করবেন, দেখবেন এই রকম লেখা এসেছে। এবার এখানে ক্লিক করুন, দেখবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন বাই রোডে নেপাল যেতে চাইবেন তখন প্রথমেই প্রয়োজন হবে একটি নেপালের স্টিকার ভিসার। এখন অনেকেই বলবেন নেপাল তো অন অ্যারাইভেল ভিসা প্রদান করে থাকে, তবে কেন স্টিকার ভিসার প্রয়োজন হবে? আপনাদের জানানোর স্বার্থে বলে রাখি, আপনি যদি বিমানের মাধ্যমে নেপাল যান শুধু তখনই অন অ্যারাইভেল ভিসার ফ্যাসিলিটি পাবেন, অন্যথায় পাবেন না। তো স্টিকার ভিসা পেতে হলে শুরুতে আপনাকে নেপালের এম্বাসিতে যেতে হবে। বাংলাদেশে মাত্র একটি নেপালের এম্বাসি আছে, যেটি গুলশান অবস্থিত। নেপালের এম্বাসিতে স্টিকার ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় পেপার দরকার হবে। চলুন এক নজরে দেখে নিই কী কী পেপার দরকার হবে। প্রথমত একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট। মনে রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণের শেষ তারিখের অন্তত 6 মাস বেশি হতে হবে। দ্বিতীয়ত ভিসা আবেদনপত্র। আপনি নেপালের এম্বাসি থেকে ভিসা আবেদনপত্র ডাউনলোড করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তৃতীয়ত পাসপোর্ট আকারের ছবি। খেয়াল রাখবেন ছবিগুলো সাম্প্রতিক, পাসপোর্ট আকারে এবং সাদা ব্যাকগ্রাউন্ড হওয়া চাই। চতুর্থ প্রয়োজনীয় অর্থ। আপনার ভ্রমণের সময়কালের জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চাই। পঞ্চম হোটেল বুকিং কপি। আপনার নেপালে থাকার জন্য হোটেলের বুকিংয়ের প্রমাণ দিতে হবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনি হোটেল বুকিং করতে পারেন, অথবা আমরা যে হোটেলে ছিলাম সেটাও বুকিং দিতে পারেন। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ষষ্ঠ বা শেষ হলো টিকিট। আপনি যদি বিমানে যান তবে ফ্লাইটের টিকিট, অথবা আমার মতো বাই রোডে গেলে বাসের টিকিট। বাসের টিকিটও এজেন্সির মাধ্যমে করতে পারেন, অথবা আমরা যে বাসের টিকিট করেছিলাম সেটাও করতে পারেন। বাস কাউন্টারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আর হ্যাঁ, আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি ও আপনার আয়ের প্রমাণ দিতে হবে। নেপালের ভিসা করতে হলে প্রথমে নেপাল এম্বাসির ওয়েবসাইট থেকে ভিসা আবেদনপত্র ডাউনলোড করুন এবং পূরণ করুন। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সংগ্রহ করুন। নেপাল এম্বাসিতে একটি আবেদনপত্র নির্ধারণ করুন। আপনার আবেদনের সময় সমস্ত কাগজপত্র জমা দিন। আপনার ভিসা অনুমোদিত হলে আপনাকে আপনার পাসপোর্ট ও ভিসা সহ ফেরত দেওয়া হবে। এর জন্য 2 থেকে 4 দিন সময় লাগতে পারে। নেপাল এম্বাসির নাম্বার ও ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, প্রয়োজন হলে ফোন করে নিতে পারেন। ওকে, এখন এলাম ভারতের ট্রানজিট ভিসা কিভাবে করবেন সেটা জানাতে। ট্রানজিট ভিসা কি? সাধারণভাবে প্রথম দেশ থেকে তৃতীয় দেশে যাওয়ার জন্য দ্বিতীয় দেশের সীমানা অতিক্রম করার পারমিশনকে ট্রানজিট ভিসা বলে। ভারতের ট্রানজিট ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। নাম্বার 1 বৈধ পাসপোর্ট, যার মেয়াদ 6 মাসের বেশি হতে হবে। নাম্বার 2 ভিসা আবেদন ফর্ম, অনলাইনে পূরণ করে প্রিন্ট করতে হবে। ভিসা আবেদন ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। নাম্বার 3 পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ফটোকপি। নাম্বার 4 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সাম্প্রতিক তোলা। নাম্বার 5
যাতায়াতের বাস বা বিমানের টিকিটের কপি। নাম্বার 6, আপনার আবাসস্থানের প্রমাণ, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি। নাম্বার 7, পেশাগত প্রমাণ, শিক্ষার্থী হলে আইডি কার্ডের ফটোকপি। নাম্বার 8, আর্থিক প্রমাণ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট। নাম্বার 9, ভিসা ফি। ভারতীয় ট্রানজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করে ফেলতে পারেন। আর যদি সরাসরি করতে চান তবে যমুনা ফিউচার পার্কে গিয়ে বা দেশের যে কোনো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে করতে পারেন। মনে রাখবেন, ভারতের ট্রানজিট ভিসার সময় 24 থেকে 72 ঘন্টা হয়ে থাকে, তাই এই সময়ের মধ্যে আপনাকে ভারত ত্যাগ করতে হবে। এখন কথা হচ্ছে, আমি তো ভারতের ট্রানজিট ভিসা ব্যবহার করে নেপাল যাব এবং আসব, তাহলে তো আমার ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। তো আমি কতদিন সময় পাব? সাধারণভাবে 15 দিন সময় দেওয়া হয়ে থাকে এবং এই 15 দিনের মধ্যে যাওয়ার 3 দিন ও আসার 3 দিন ধরা থাকে, যদিও যাওয়া আসার জন্য মাত্র 3 দিন সময় লাগে। তাহলে আপনি নেপালে সময় পাবেন মাত্র 9 দিন। আরও একটি প্রশ্ন যে, আমি কি ট্রানজিট ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে ভারত জুড়ে ট্রানজিট করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, আপনি এটি করতে পারেন, সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে নেপালে যাওয়ার আগে আপনাকে ভারতে 72 ঘন্টা থাকতে হবে। তবে শুরু থেকেই ভারতের জন্য নিয়মিত ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা পাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। এখন আমি আপনাদের বলবো কোন বর্ডার দিয়ে ভারত হয়ে নেপাল ঢুকতে পারবেন। আপনি যদি বাসে করে যান তবে প্রথমে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি যাবেন, তারপর চ্যাংড়াবান্ধা পোর্ট দিয়ে ভারতে প্রবেশ করবেন। সেখান থেকে শিলিগুড়ি যাবেন, শিলিগুড়ি থেকে বাস পেয়ে যাবেন, অথবা শিলিগুড়ি থেকে পানির ট্যাঙ্কি যাবেন। তারপর নেপালের কাকরভিটা প্রবেশ করবেন, সেখান থেকে কাঠমান্ডুর বাস পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের মতো ট্রেনে করে যেতে চান তবে প্রথমে পঞ্চগড় আসতে হবে, তারপর পঞ্চগড় থেকে বাংলাবান্ধা যেতে হবে, বাংলাবান্ধা থেকে ভারতের ফুলবাড়ি, সেখান থেকে শিলিগুড়ি। তারপর কি করতে হবে এবং কত টাকা খরচ হবে আর আমাদের যাত্রাটা কেমন ছিল সেটা দেখার জন্য বামের ভিডিওতে ক্লিক করুন। আমরা কিছু মাস আগে ঢাকা থেকে বাই রোডে থাইল্যান্ড গিয়েছিলাম, সেই ভিডিওটি দেখার জন্য ডানের ভিডিওতে ক্লিক করুন। আর এই ভিডিওতে যদি কোনো বিষয় বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।